আজকে রেসিপি হচ্ছে মোগলাই চিকেন। তার জন্যে যে মোগল দেশের চিকেন হয় সেইভাবে আমি করেছি। চিকেনগুলো সব কড়াই সাজিয়ে নিচ্ছি। আর এটা খেতে খুব টেস্টি। এটা পুরো রেস্টুরেন্টের খাবার, আপনারা করে ঘরে খেতে পারেন। এটা খুব ভালো লাগে। দিয়ে দিলাম বেশ বড় বড় কিছু পেঁয়াজ, আমি কাটা দিয়ে দিলাম। বেশ খানিকটা রসুন দিয়ে দুটো টমেটো দিয়ে দিলাম। এবারে 1 মগ শুকনো লঙ্কা দিলাম, 1 মুঠো দিয়ে এবারে 1 মগ দুধ দিয়ে দিলাম। দিয়ে এই কড়াইটা এবার আমি বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা 5 থেকে 7 মিনিট পর একটু খুলে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। এটা আবার ভালো করে আমি ঢাকা দিয়ে দেবো। আর এইভাবে করে খেয়ে দেখবেন। আমাদের বাড়িতে তো সবাই খেতে ভালোবাসে, এবার আপনাদের বাড়িতেও ভালোবাসবে। এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ হয় এটা। হয়ে গেছে এটা। এবার আমি এটা গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে একটু ঠান্ডা হবে। আমি এবার টমেটো পেঁয়াজ সব তুলে নেবো। এগুলো টমেটোগুলো তুলে নিলাম, পেঁয়াজ চিকেনগুলোও সব তুলে নেবো। এইভাবে সব তুলে নেবো। নিয়ে এবারে যা আছে মশলা, এবারে আমি ওইগুলো সব তুলে নিলাম। দিয়ে এটা একটু ঠান্ডা করে নেবো মশলাটা। রসুনগুলো নিচে পড়ে গেছে, সেই জন্য রসুনগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি। এবার টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, একটু গরম বলে আমি এইভাবে ছাড়াচ্ছি। দিয়ে এবার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। এটা মিক্সিতে পেস্ট করে নেবো। লঙ্কা, রসুন আর পেঁয়াজ এগুলো সব দুধের মধ্যে দিয়ে সেদ্ধ মাংসর সাথে হয়ে গেছে। এটা আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের যে দুধটা ছিল ওই দুধটা কিন্তু আপনারা রেখে দেবেন, কারণ ওই দুধটা দিয়ে পুরো মাংসটা হবে। এরপর আমি কড়াই সর্ষের তেল দিলাম আর ঘি দিয়ে দিলাম। যে যেটা পারেন, কেউ সাদা তেলেও করতে পারেন। আমি সর্ষের তেল দিলাম। দুটো তেজপাতা, ছোটো এলাচ আর দিলাম একটা দারচিনি আর একটু লবঙ্গ। এটা একটু ভেজে নিলাম। এবার একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা বড় পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, লাল লাল হবে। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি মাংসটা ঢেলে দেবো। আর দিলাম আদা বাটা, আর দেবো একটু রসুন বাটা। ওখানেও খানিকটা রসুন দিয়েছি, আর এখানে রসুন আর একটু দিলাম, এতে রসুনটা একটু বেশি লাগবে। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো দিলাম। এরপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ওতে খানিকটা লঙ্কা আছে বলে আমি অল্প দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেবো। এবার মাংসগুলো ঢেলে দিয়ে দিলাম। এটা খেতে এতটা ভালো হয়, আপনারা করে খেয়ে দেখবেন। এটা মোগল দেশের একটি রান্না, যারা মানে আগে যারা মোগলরা ছিল তারা করে খেত এটা। আর ওই মশলাটাও দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে মোগলাই খাবার। খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো আমি। একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্যে, কেন পুরোটাই হবে দুধ দিয়ে। এটা একটু কালারের জন্য দিয়ে দিলাম, এর কালারটাও খুব ভালো আসবে। গ্যাসটা আমি একটু লো ফ্লেমে করে আমি এটা কষছি। খুব হাইতে দেবেন না, লো আর মাঝারিতে দিয়ে এটা কষবেন। এবার আমি দুধটা দিয়ে দিলাম। যে দুধটাতে এটা ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটা ছেঁকে রেখে দিয়েছিলাম, ওইটাই দিয়ে দিলাম। ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে, মাংস তো সেদ্ধই খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা, 1 চামচ ঘি, আর দেবো কেশরি মেথি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এটা একটু ফুটে উঠুক। এবারে আমি নামানোর আগে এর মধ্যে দেবো 1 চামচ গোলাপ জল দেবো, আর 1 চামচ কেওড়া জল দিয়ে দেবো। 4-5 ফোঁটা আতরও দেবো, মিঠা আতর 4-5 ফোঁটা দিয়ে দেবো। এটা লো ফ্লেমে করা আছে। এরপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। হয়ে এসেছে। এরপরে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে গন্ধটা পুরো মাংসের ভেতরে চলে যায়। মিঠা আতর দিয়েছি, গোলাপ জল দিয়েছি, কেওড়া জল দিয়েছি, এই গন্ধটা যাতে চলে যায়। আর এটা খেতে খুব ভালো হয়। করে এইভাবে খেয়ে দেখুন। এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গেও খাওয়া যায়। সরু চালের ভাত, বাসমতি চালের ভাত দিয়ে খুব ভালো হয়। তো এইভাবে করে খেয়ে দেখুন কতটা ভালো হয়েছে।